নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেইখানে। দেখিয়া আদমেরই হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হাসরের মাঠ মিজানের ঘাট, আমরা বান্দা, আল্লাহর বান্দা বান্দি, কে বেহেশতি কে দুজকি আল্লাহ জানে কি জানে না। হাসরের ময়দানে আল্লাহ মিজান লটকাইবে কেন, বেশিন না জানে কিনিন না জানে, দাম এক মন আছে, মাফামাফির দরকার নাই। আল্লাহ আদম সৃষ্টি করার আগেও জানে কে বেহেশতি কে দুজকি, জানে কি জানে না। আলেমুল গায়ব বিজাতি সুদূর, আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না। আল্লাহ তো সব কিছু জানে, কে বেহেশতি কে দুজকি। কেন আল্লাহ মিজান লটকাইবো? মিজান শব্দের অর্থ মাপকাঠি, দাড়ি ফাল্লা। ইরে আবু বকর সিদ্দিক তিনি কয়াল হবে, আগেরকার যুগে দান ফাট মাপার জন্য কয়াল থাকতো, যিনি মাপা মাফি করে তারে কি কয়? কয়াল কয়। হাসর ময়দান में কাজী হোগা মদিনায়ে তাজেদার, নেকি বদি ওজন হোগা, কয়ান বলে হযরত আবু বকর। कसम खुदा की आशिके रासूल बेकसूर कोई सादा नहीं, रहमते आलम नूरे मुजासम, रहमते आलम नूरे मुजासम, सल्लो अलैहि वालेहि। दाफिउल बाला तराने वाला, उनका ऊपर कोई हुआ नहीं, दाफिउल बाला तराने वाला, उनका ऊपर कोई हुआ नहीं, रहमते आलम नूरे मुजासम, सल्लो अलैहि वालेहि। जबरुज मुहशर की मुसीबत में बंदा ने गिरी जावेगा, नफ्सी नफ्सी शुरमसाए सिल्लते सबे रहेगा। उम्मती उम्मती सिवा मोहम्मद, उम्मती उम्मती सिवा मोहम्मद, फुकरने वाला कोई नहीं, रहमते आलम नूरे मुजासम, सल्लो अलैहि वालेहि। हजरत मूसा गेलेन कुहे तोरे, जूता खुलते आदेश करलेन, तबु मूसार दुली कणा, तबु मूसार दुली कणा, आरशेते জ্বললো শান। ইয়া মুহাম্মদ মদিনা ওয়ালা, কামলে ওয়ালা তোমারি শান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হাসর ময়দানে নেকিবদি ওজন কালে ফেরেশতারা চতুর্দিকে দাঁড়াইয়া থাকবে। আবু বকর কয়াল হবে, আমার নবীজির উম্মতের নেকের পাল্লার মধ্যে উঠাইব। নেক কম পাপ বেশি, নেক কম পাপ আর জোরে পাপ। নবীজি নেকের পাল্লার মধ্যে 7 আঙ্গুল মোবারকটা লাগাইয়া পাল্লাটারে বার কইরা দিব, ওজন কইরা কইব হইয়া গেছে ডাল। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে ডালবো, ফেরেশতারা একটা চিৎকার দিব, আল্লাহ কি চলছে দেখো। তখন আমার আল্লাহ উত্তেজিত হয়ে ডাক দিবে, রে ফেরেশতারা আমারে ডাকলি কেন জানতে চাই? আমি আল্লাহ কোনো দূরনি, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আজকের মাহফিলে আসেনি, আমাদেরকে দেখেনি। আল্লাহ কি কাছে না দূরে? বলে জালালি সাহেব কত কাছে। ওয়ানা খানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমাদের গর্দানের সাহারগের চেয়ে আরো নিকটে আল্লাহ দেখতেছে।
আর আমার নবী হইল আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমান রাখতে হবে, ঈমানদারের জানার চাই আমার নবী আরো বেশি কাছে হাজার নাজার আছে। যখন ফেরেশতারা বলবে আল্লাহ কি চলছে দেখো, আমার আল্লাহ বলবে রে ফেরেশতারা আমারে ডাকলি কেন? ডাকতে হয় দূরে গেলে, না দেখলে। দেখার নাম প্রমাণ, না দেখিয়া বিশ্বাস করার নাম ঈমান। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ দেখে কে দেখে না? আল্লাহ শুনি কি শুনে না? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, আমি দেখতেছি, আমি জানি কে বেহুশি কে দুজকি। কেন আমি মিজান বানাইলাম? আমি মিজান বানাইমাল হাকিকত হইল আমার নবী কারে বেশি ভালোবাসিয়া বেহুশির মধ্যে ঢুকাইয়া দেয়। কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা, জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, তোমার লাইগা বানাইয়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, ফুলসারাতের দারে গো নবী থাকিবা দাঁড়াইয়া। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হাসরের ময়দানে ইরে কারো নাভি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো সিনা পর্যন্ত অকুল গামের সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাইতে থাকবে। কেউ কারো করে চিনবে না, চিনিয়াও চিনবে না, পরিচয় কেউ দিবে না। মা বাবা কয়ে ডাক দিবে না, বাবা ছেলেরে ডাক দিবে না, ইরে মেয়ে মারে ডাক দিবে না, বন্ধু বান্ধব স্বীকার করবে না, অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রী স্বামীরে স্বীকার করবে না, স্ত্রী স্বামী স্বীকার করবে না। এমন মহাদিন, সেই দিনের নাম হলো হাসরের মাঠ। কথা কোন ঠিক নেই? যখন আপনারা ফুলসিরাতের দ্বারে যাবেন, আমার নবী রহমাতাল লিল আলামিন শাফিউল মাজনাবিন, ইমানদার গুনাহগারের কান্ডারি আমার নবীজির উম্মত, যিনি নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে, ওই ইমানদারকে আমার নবীজি চোখের পলক মারার আগে বিজলির মতন ইরে ফুলসিরাতের পোল পার কইরা দিবে। 30,000 বছর রাস্তা ফুলসিরাতের পোল। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার আসেন সূর্যের তাপে তামার জমিনের বাফে আল্লাহর বান্দার মাথার মগজটা বক 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 করে উতরাইয়া মোমের মতন গল্লা যখন পড়বে, ওই টাইমে জিহ্বাটা বাইর হইয়া যাবে, কারো মানুষের চেহারাটা বিবর্ণ হইয়া যাইব। আমার নবীজি রহমাতাল লিল আলামিন শাফায়েতে কুবরা, দয়াল নবীজি কাউসারের পানি মোবারক হাত মোবারকের মধ্যে লইয়া বাম হাত মোবারক ওই উম্মতের জামের নিচে লাগাইয়া এইভাবে পানিটা পান করাইয়া দিব। পানিটা যখন পান করাইয়া দিব, সূর্যের তাপে তারা আর ক্রিয়া করতে পারবে না, চেহারাটা আবার নূরের মতন হইয়া যাবে। তিনি হলেন রহমাতাল লিল আলামিন, দয়াল নবী। আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি, দয়াল নবী। আপনার দরবারে আমরা গোলাম রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন গুনাহগারে উম্মতের আপনজন, দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার নের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর দন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আপনারা নবীজির জীবনের জীবন বানাইতে চান কি চান না? তাহলে একটা জবানও বন্ধ রাখবে না মহব্বতে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমরার জানের জান, আপনার সাথে গাইব গান, গাইতে গাইতে জালালে হয়ে যায় মহরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন,
আপনি উম্মতের যাবেন, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার যেজন আপনার আশিকে হয়, কবরে তার নাই ভয়। আল্লাহু আকবার। যেজন আপনার আশিকে হয়, কবরে তার নাই ভয়। ভয় করে না সে কোন কাল সময়। এই আশাতে জালালি শরণ ধরলাম কালিয়াপুরি, পার করিয়া নবী উম্মত আপন। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে সোরে কোন মারহাবা। যে ব্যক্তি কবরের ভয় করবে, হাসরের ভয় করবে, মরণকে স্মরণ করবে, ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না। কথা কোন ঠিক নেই বাবারে। যে লোকটা মরণ স্মরণ করবে, কবরকে ভয় করবে, হাসরকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে, সে কোনোদিন পরের হক নষ্ট করতে পারে? আমরা দেশে বহু যুব সমাজ আছে পরের হক নষ্ট করে, আছে কি নাই? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ তো পরের হক মাপ দিত না। আল্লাহর হক হক করলা, আল্লাহর হক আল্লাহ মাপ দিব। হক করলে আবার পরের হক মাপ দিত না। কথা কোন ঠিক নেই? এই জন্য পরের হক নষ্ট করবেন না। হক কল ওয়ালা দাইন, মা বাবার হক আছে। এই মা বাবার হক নষ্ট করতে যাইয়া যদি মা বাবা আপনারে মাফ না করে, খানা খাবার গিলাপ ধরে কানলে আপনার মাফ হবে না। কথা কোন ঠিক নেই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আজকে কাদুটির যে মাহফিলটা আছে, এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগের মাহফিল। এ কথাটা সত্য না মিথ্যা? যে এই যুব সমাজেরা বর্তমানে সন্ত্রাসী করে, চুরি করে, রাহাজানি করে, বাইও পরে রক নষ্ট করে, মা বাবার কথাবার্তা শুনে না, লেখাপড়া করে না, সারাদিন মোবাইল লয়ে আড্ডা মারে। কিন্তু আজকের এই যুব সমাজগুলা আমার নবীর প্রেমের আদর্শবান। কথা কোন ঠিক নি? নবীর প্রেমে আদর্শ হইয়া ইমানি নুরানি এই বাবারে আরফানি সুন্নি মহাসম্মেলনের ডাক দিয়া আজকে এত সুন্দর একটা বেহস্তের বাগান সাজাইছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যদি তারা এই আমল করিয়া যাইতে পারে গো, কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির সুপারিশের উসিলা তাদেরকে আল্লাহ ব্যবস্থা দান করে দিবে। বলেন আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি জানি এই কাদুরির মধ্যে আমার বাবা জালালির ভক্ত অনেক বেশি। কথা কোন ঠিক নেই? অনুরোধ করে যাই ভাইও, আল্লাহর হক আল্লাহ মাপ দিব। নামাজ যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 10 ওয়াক্ত না পড়েন, আপনি যদি তাওবাতুন নাসুহা খালিস ভাবে তওবা করেন, আল্লাহ মাপ দিতে পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির। তোমার লীলা কুদরতের অপার গো খোদা, তোমার লীলা কুদরতের অপার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ। আমরার গুনাহ আসেনি? কার কার গুনাহ নাই? কার কার গুনাহ নাই? এমন একটা মহাপুরুষ হাতটা উড়াইয়া দেখাইতেন পারবেন নি? এতে বুঝা গেল আমরা সবাই গুনাহগার। গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবে না। যারার গুনাহ আছে একটু মহব্বতে বলেন, ওরে গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বেকস্তে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার আয়ার। গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুইজনা ফাটাই দিলেন দুনিয়ার মাজার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কুরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি বাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে খুইলা দিলা রহমতের ভান্ডার গো খুদা, খুইলা দিলা রহমতের ভান্ডার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুক না, আমিন। ভাইও হকলাবাদ পরের হক আল্লাহ মাপ দিত। আপনারা দেশে স্কিম হয়নি? স্কিম করতে যাইয়া ফানি দেয়, সারও দেয়, দেখি দেয়। বহু নামাজি আছে, দাঁড়িওয়ালা আছে, বাবারে আইলদারে
হুডা দিয়া ছিদ্র কইরা সারের পানিটা নিজের ক্ষেতের দিকে আনে, কথা কয়। পুকুরে কষ্ট কইরা মাছ ফালাইছেন, আপনার শিকারিত মাছ, আপনার ফালা মাছ আর একবারটা শিকার কইরা খায়, এই দিকে বোধহয় নাই। হায় হায়, এই যে ফরের হক খাইলেন, ফরের হক খাওয়া হালাল না হারাম? হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ হবে নি। ভাইও আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে দস্তে বস্তা অনুরোধ, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভক্ত, নবীজিরে ভালোবাসি, হাসরকে ভয় করব, কবরকে ভয় করব, মরণের কথা স্মরণ করবেন, কারে খাওয়াইবেন, এত কষ্ট কইরা চুরিদারি করিয়া যদি খাবান, এই চুরিদারির ইরে আপনার অংশীদার তো স্ত্রী হবে না, মা হবে না, বাবা হবে না, ছেলে মেয়ে হবে না, কথা কোন ঠিক নেই। আপনার কবরে আপনি যাবে, আপনি আপনার হিসাব নিকাশ দিতে হবে, কথা কোন ঠিক নেই। ফামাইয়া মান মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া মান মিসকালা যাররাতুন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যারা যারা করে হিসাব দিব। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটা হিসাবও কম নেওয়া হবে না, হিসাব নিতে হবে। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান, ফামাইয়া মান মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া মান মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা করে হিসাব নিব। বলে হুজুর যারা কেসকো কাতে, যারা কাকে বলে চিনলাম না। একটা বালু কণারে যদি 70টা ভাগ করে একটা জাররা হয়, আল্লাহু আকবার। এইভাবে হিসাব নিব। ভাইও আজকে আল্লাহ আছে না করুক, যদি একটা মুসলমান মারা যায়, মারা গেলে আগামীকালকে তারে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার মাঠে আইনা জানাজা দেওয়ার আগে ওয়ারিসেরা বলবে আমার বাবা মারা গেছে। কথাবার্তায় চলাচলতে চাল চলনে যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, আমার আব্বারে মাফ করে দিয়েন। এই কথাটা কয়নি কেন? কইব এই কথাটা, মনের মধ্যে কষ্ট দেওয়া আর মসজিদ ভাঙ্গা, কথা কয় না। মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা, অযথা বিনা অন্যায় বিনা অপরাধে যদি কারো মনে কষ্ট দেন, মা বাবার মনে কষ্ট দেন, আলেম ওলামার মনে কষ্ট দেন, মুরব্বীর মনে কষ্ট দেন, কারো মনে কষ্ট দেওয়া মানি আল্লাহর ঘর ভাঙ্গা, কথা কোন ঠিক নেই। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, কথা কয়। আমরা দেশে বহু যুব সমাজ আছে, ময় মুরব্বী মানে না, মা বাবারে গায়ে জোরে কথা কয়। আল্লাহ তারে শক্তি দিছে, তার রক্ত এখন গরম, সে উচ্চ আওয়াজ দিয়া মা বাবার সঙ্গে দীক্ষা দিয়া কথা কয়, আছে কি নাই? গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, কথা কয় না। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, কথা কয় না। আমি যুব সমাজ আজকে দেখছি বেশি, এই জন্য যুব সমাজের উদ্যোগে আমি কথাগুলো বেশি বেশি বলতেছি। ভাইও তারা যুব সমাজ যদি আদর্শবান হইয়া যায়, গ্রামটা পুরাটা সমাজ আদর্শ হইয়া যাবে, কথা কোন ঠিক নেই। ও তোর শিশুর পরে জৈবন এলো, কতজন আয় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে, কথা কয় না। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে, তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তুরে দুজকের আগুনে, ফুরবে তুরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তুরে দুজকের আগুনে। ও তোর বয়স যখন ফোরবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে, কথা কয় না। ইরে বয়স যখন বাড়া দিয়া যায়, দেখবেন কানের পাওয়ার কমা যায়, চোখের পাওয়ার কমা যায়, শরীরের শক্তি কমে যায়, কথা কয় না। ও তোর বয়স যখন ফোরবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা তারে গুড়ায়। ছোট অক্ষর দেখবি না নয়নে, ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফুরবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে। মানুষ যখন বুড়া হইয়া যায়, ওই পুরানা পাপের কথাগুলা যখন স্মরণ হয়, যারে দেখে তার কাছে কান্দে, কথা কয় না। দেখলে বুক বাসাইয়া পালায়, আমি যদি বিয়া তুমি করে থাকি,
আমারে মাফ করে দিয়ে, জীবনে বহু কিছু করছে, মাফ করে দিয়ে কথা কয়নি। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাসের রাত বাটি, তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়নের জলে, চোখের পানি পড়বে বুক বাসে, সেদিন হাত তুলিয়ে চাইবে মাপ, সেদিন হাত তুলিয়ে চাইবে মাপ, যত কিছু কইরা সপাপ, তাই জালালি কয় তওবা কর জীবনে, তুই জালালি কয় তওবা কর জীবনে, নিরঞ্জনে দিবে তুরে দুজকের আগুনে, পুড়বে তুরে দুজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে। আমার বাবারা, কাদরের মানুষ, অত্যন্ত নবী প্রেমিক, ওলি আল্লাহ ভক্ত, আপনাদের পায়ে হাত, মুরব্বীদের মনে কষ্ট দিয়েন না, গায়ের জোরে কথা বলিয়েন না। আপনার গায়ের মধ্যে শক্তি দিছে, এই শক্তি চিরদিন থাকবে না। কথা কোন ঠিক নেই ভাই। ও খেজুর গাছ, আম গাছ, জাম গাছ, যত গাছে আছে না কেন, আপনারা কলা গাছ দিয়ে উদাহরণ দিই। কলা গাছের যখন দিকটা উঠে সোজা বরাবর হয়ে উঠে, খেজুর গাছের ঠাইলাটা যখন উঠে সোজা বরাবর হয়ে উঠে, নারকেল গাছের ডাল যখন উঠে সোজা বরাবর হয়ে উঠে, কয়েকদিন পরে বাঁকা হইতে হইতে গাছের ফুন্দর লগে লাগে। এই জন্য সোজা হইয়া বাবারে শরীরের শক্তি দিয়া বাহাদুরি করেন না, নিচের দিকে নজর করিয়া করিয়া চলাফেরা করেন, ডানে বানে তাকাইবার সময় নাই। আপনাকে শক্তি দিছে, কয় ওয়াক্ত মসজিদে গেছেন, কয় ওয়াক্ত মা বাবার খেদমত করছেন, মা বাবার কি কর্ম করিয়া খাওয়াইছেন, ইরে নিজে কিভাবে হালাল রিজি করছেন, শক্তি তো গায়ে ছিল, এই শক্তি কোন কাজে ব্যয় করছেন, এটার হিসাব হবে কি হবে না। এই জন্য বাবারে শক্তি আছে, এই শক্তি দিয়া মা বাবার সঙ্গে জোরে সোরে ইরে আওয়াজ দিয়া দীক্ষা দিয়া কথা বলিও না, মানুষের হক নষ্ট করিও না, ময় মুরব্বীরে ধমক দিও না। ময় মুরব্বীরে যদি ধমক দাও, মুরব্বীর মনে কষ্ট গেলে এই কষ্টটা আল্লাহ তোমার মাপ দিত না। এই জন্য বলেছে মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবাঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। কথা কোন ঠিক নেই। ওরে আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে, নামাজ রোজা সব বিফলে, নামাজ রোজা সব বিফলে, বৃথা আল্লাহু আকবার। মন ভাঙ্গা আর মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবাঘর, ভাঙ্গাই আল্লাহর কাবাঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। কথা কোন ঠিক নেই। ও আমার মুরব্বী বাবারা, আপনাদের পায়ে হাত, বাঁচবেন আর কয়কাল চায়ের দোকানের মধ্যে আড্ডা না দিয়া আপনি মসজিদ ধরেন। কি ধরেন? মসজিদে যাইয়া সময়টা দেন। আল্লাহর ঘর, পৌত পবিত্র স্থান, আপনাকে তো কবরে যেতে হবে। আপনার তো বেলা আসর হয়ে গেছে, কবরের কথা স্মরণ করেন, মরণের কথা স্মরণ করেন, হাসরের ময়দানে উঠবেন, আপনার সফর সাথী কেউ থাকবে না। আমার নবীজি আল্লাহ রাসূল ছাড়া আর কেউ নাই, সে আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে থাকবেন। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই বুড়া বয়সে অনেক মুরব্বী মিশা কথা কয়, আছে কি নাই? এক কাপ চায়ের জন্য দোকানে যাইয়া আড্ডা মারে, গীবত গায়, আছে কি নাই? একজনের সাথে আরেকজনের বাবারে গীবত লাগাইয়া দেয়, গীবত গাইবেন না, শুনবেন না ভাইও। এই জন্য আপনাদের পায়ে হাত, আপনারা সবসময় মরণের কথা যদি স্মরণ করেন, এই লোকটা কোনোদিন মিথ্যা বলতে পারে না, এই লোকটা কোনোদিন বাবার পরের হক নষ্ট করতে পারে না। আমি বলতে চাইছিলাম, দ্বিতীয় সুয়ালটা করে মাইয়ুটারে সামনে রাখিয়া জানাজার মাঠে মানুষের সবাই হাজির করিয়া ডাক দিয়ে কয়, আমার আব্বা দোকানে পাঠে গেছে, হাটে গেছে, বাজারে গেছে, যদি আপনাদের কাছে কারো কোনো ঋণ ডাক্কা থাকে, পাওনা থাকেন, আপনারা উপযুক্ত প্রমাণ দিয়েন। আমার আব্বা যদি ঋণ রাখা মারা যায়, এই ঋণটা আমরা পরিশোধ করে দিব। কথা কোন ঠিক নেই। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হকুল্লাহ আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, সকল ইবাদত আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে, পরের হক নষ্ট করলে আল্লাহ মাফ দিত না। আরেক বেটার পুকুরের মাছ খাইছেন, আল্লাহর দরবারে যাইয়া কান্নাকাটি করলে আল্লাহ মাফ দিবে? কথা কোন ঠিক নেই। আরেক বাড়ারে বাবারের সম্পত্তি দখল করে খাইছেন, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যাবে না। এই জন্য ওরে আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন, আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ভাইও
আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দেয়া যায়, দেখবেন বাস্তব ঘটনা, যে তারা নামাজ পড়ে না, মা বাবার ভাত খাবে না, এ জালেমের অসুখ বিসুখ কিচ্ছু নাই। কথা এটারে আল্লাহ বানায় রাখছে খাসি, কিতা বানায় রাখছে খাসি। এই জন্য খাসিয়ে সাগিরে ডাক দিয়া কয়, সাগি কিন্তু বছরে 2 বার বাচ্চা দেয়। কবার? 2 বার। এক একটা বার বাবারে বাচ্চা দিতে কোনোটা একটা দেয়, কোনোটা 2টা দেয়, কোনোটা 3টাও দেয়, ঠিক নেই? 2টা দুধ খায়, একটা লাফায়। কথা কয় এমন লাফালাফি কইর না। খাসিয়ে ডাক দিয়ে কয়, সাগিরে তোর গৃহস্থরে তুই বছরে 2 বার বাচ্চা দেস, বাচ্চা দিয়ে কেন তো হস না? তোর গৃহস্থরে তুই আবার দুধও দেস। সাগি দুধ দেয় কি দেয় না? খাসি জীবনে দিছিনি, দিবনি। এখন খাসিয়ে ডাক দিয়ে কয়, তোর গৃহস্থরে তুই বাচ্চা দেস, দুধও দেস, তোর দুধটা যখন কমা যায়, তোর গৃহস্থে তোর ফাঁসা গালার দুনোটা রান উঠাইয়া তোরে গুসানে শুরু করে। জোরে সরকার নাউজুবিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, সুন্নি নেতার আগমন, মাহফিলের পক্ষ থেকে জোরে সোরে আলহামদুলিল্লাহ। আমি এই দৃষ্টান্ত দিয়া শেষ করে দিতেছি আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এবার খাসিয়ে ডাক দিয়ে কয়, সাগি তোর গৃহস্থরে তুই 2 বার বাচ্চা দেস, দুধও দেস, আবার গুছিও খাস। দুধ কমে গেলে গুসা টিবে টিবি করে দুধ বার করে। কথা কয় আমি খাসি দুধও দিই না, বাচ্চাও দিই না, গুছিও খাই না, আমার গৃহস্থ আমারে দিয়ে রাখছে উদাম কইরা সারি। কথা কন। খাসি ডাক দিয়ে কয়, সাগিরে দুধও দেস, বাচ্চাও দেস, গুছিও খাস, এরপর তোর গৃহস্থ তোরা দিয়ে রাখছে গলার মধ্যে লাগাইয়া রশি, এক জায়গার মধ্যে বান্ধা রাখে, গুইরা গুইরা খাস আর ব্যাবে করে চিৎকার দেস। আমি খাসি দুধও দিই না, বাচ্চাও দিই না, আমার গৃহস্থ আমারে দিয়ে রাখছে উদাম কইরা সারি। আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছু তুই আমার গোস্তের অবস্থা। সাগি ডাক দিয়ে কয়, খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়ে শাদী লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। কথা কোন ঠিক নেই? ও কাদুরি সান্দিনার ভাই বাবারা, বন্ধুরা, আপনারা খাসি হইয়েন না, সাগি হইয়া পাঞ্জেগানা নামাজের রশি গলার মধ্যে লাগান, সত্য কথা বলেন, পরের হক নষ্ট করেন না, হালাল রিজিক খান, কম খান, হিসাবও কম হবে, বেশি খাবেন তত বেশি হিসাব হবে, উপায় থাকবে না। এই জন্য মরণের কথা, কবরের কথা, হাসরের কথা স্মরণ করবেন সব সময়। যদি স্মরণ থাকে আপনাকে দিয়ে আর পাপের কাজ হবে না। কথা কোন ঠিক নেই? আমাকে সাবজেক্ট দিছে কবর হাসর। কবর হাসরের আগে হইল মরণ, মরার আগে কি কবর হাসরে যায়নি? যায় না। সেই জন্য মরণ যে কত বড় কষ্ট। বলে হুজুর কষ্ট কি? অনেকে তো আত্মহত্যা করে। আত্মহত্যা করা কিন্তু মহাপাপ। কি পাপ? মহাপাপ। এই আত্মহত্যা করেন না রে, ভালো আলেম দিয়া জানাজা দেয় না। অ্যাক্সিডেন্টে মারা যায়, কষ্ট কি করলো, শেষ হয়ে গেল না। এই অ্যাক্সিডেন্টের মরণটাও তার কপালে আছে, আছে কি নাই? মানুষকে 2 জিনিসে টানে, একটা টানে রিজিকি, যার যেখানে রিজিক আছে সে সেখানে চলে যাবে। কথা কন নেয় কি? আর যার যেখানে মরণ আছে সে সেখানে যেতে হবে। কথা কন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আয়াতে কারিমা নিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা তো যখন মাটি ডালা আরম্ভ করে, কথা কয় না, এই দোয়ার আগে আরেকটা দোয়া আছে কি নাই? এই দোয়াটা পড়লি বায়ু 72 দল কিন্তু মুখটা কালো কইরা ফেলা, একটা দল খুশি হয়, সেই দলটা হলো সুন্নি জামাত। সুবহানাল্লাহ। যারা শুধু আল্লাহ লইয়া ব্যস্ত, ডানে বামে কিছু বুঝতে চায় না, অথচ দোয়াটার মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মারহাবা কর। আল্লাহর নামে নবীর দলে, আল্লাহর নামে নবীর দলে আপনাকে কবরে লাশটা যখন শোয়াইব এই দোয়াটা পড়তে হয়। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শরীয়তে মুহাম্মাদি, তরিকতে মুহাম্মাদি,
হাকিকতে মুহাম্মদী, মারফতে মুহাম্মদী নিয়া পবিত্র কোরআন শরীফ গঠিত। এই কোরআন শরীফের মধ্যে 500টা আয়াত আছে মাত্র শরীয়ত, বাকি সবগুলা হলো হাকিকত মারফত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজিরে আল্লাহ দুনিয়ার অন্য কোন সুরুত দেয় নাই। আল্লাহ নবীজিকে 3টা সুরুত দান করেছেন। কয়টা? 3টা সুরুত। একটা হলো সুরুতে হাকি, আরেকটা সুরুতে মালাইকি, আরেকটা সুরুতে বাশারি। কয়টা হয়েছে? মানবীয় সুরুত, ফেরেশতার সুরুত, হাকি মানে আল্লাহর সুরুত। মারহাবা কয় না? আবার কিতাবের মধ্যে আসছে আমার নবীজির 5টা সুরুত। কয়টা? এই 5টার মধ্যে 3টা বললাম, আর একটা সুরুত আছে তারকার সুরুত, আর একটা সুরুত আছে ময়ূরের সুরুত। মারহাবা কয় না? জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আল্লাহ নবীজিরে মানবীয় সুরুত দিয়া দুনিয়াতে পাঠাইছে মানুষকে হেদায়েত করার জন্য। এই জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত নফসকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবীজি রূহ মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল নবীজির দরবারে আসলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, আমার নবীজির অনুমতি ছাড়া ঘরে ঢুকিও না। সুবহানাল্লাহ। মালিকুল মউত আজরাইল কারা আল বাবা, দরজার মধ্যে টোকা দিল। মা ফাতেমা ডাক দিয়ে কয়, মানান্তা, কে তুমি? হু আর ইউ? আমার নবী ডাক দিয়ে কয়, গো মা ফাতেমা, ইগো সুয়াল জবাব করিও না, দরজাটা খুলে দাও। এবার ফাতেমায় ডাক দিয়ে কয়, নবী গো, আপনি না অসুস্থ? কে গো এই টাইমে আপনাকে ইগো দরজার মধ্যে নক করতেছে? সে কি বুঝে না, সে কি জানে না আপনি যে অসুস্থ? আমার নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমা, সে এমন একজন লোক যেই লোকটা মায়ের সামনে থেকে ছেলেকে ছিনিয়ে নেয়, ছেলে মেয়ের সামনে মা বাবাকে ছিনিয়ে নেয়। তুমি দেরি করো না, দরজাটা খুলে দাও, আসতে দাও, আসতে দাও। এবার মা ফাতেমা দরজা খুলে দিলেন। আজরাইল আসিয়া আমার নবীজির সামনে দাঁড়াইয়া গেলেন। আমার নবীজির অনুমতি ছাড়া আজরাইল বসতে পারে না, বসবে না। আজরাইল নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে কয়, আজরাইল এই মুহূর্তে কেন আগমন? আজরাইল একটা ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আপনার কাছে যাইয়া অনুমতি নিতাম। আপনাকে আল্লাহ তালাশ করেছে, আপনি কি থাকবেন না যাবেন? আমার নবীজি ডাক দিয়ে কয়, আজরাইল রে, আমার আল্লাহর ইঙ্গিত ইশারা আমি বুঝতে পারলাম। আমার আল্লাহ যদি আমাকে ডাক দেয়, আমি আল্লাহর ডাকের সাড়া দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। ও আজরাইল, আমি একটা মুহূর্ত দেরি করব না। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি থাকতে চান আমার কোনো আফিত্ব নাই, আল্লাহ পাকেরও কোনো আফিত্ব নাই। আপনি যদি চলে যেতে চান তাও কোনো আফিত্ব নাই, আপনার অনুমতির অপেক্ষায় আছি। আমার নবীজি অনুমতি দিলেন। আজরাইল আমার নবীজির সিনা মোবারকের মধ্যে হাতটা যখন রাখলেন, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল রে, আমার বুকের মধ্যে কি রাখিয়াছ? আজরাইল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু হাতটা রাখলাম। আমার নবী ডাক দেখো, আজরাইল, আমার কাছে মনে হয় তুমি উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে উঠাইয়া দিছ। আজরাইল রে, তোমার হাতের বুঝি এত ওজন রে? আজরাইল ডাক দিয়ে কই, নবী গো, মাত্র হাতটা রাখলাম, আপনি বলতেছেন উহুদ পাহাড় রাখিয়া দিছি গো নবী। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল, তুমি আগে বলো আমার উম্মতের কিভাবে রুহুটা কবজ করবে? এবার আজরাইল ডাক দিয়ে কয়, নবী গো, আপনার উম্মতের পাও হইতে মাথা পর্যন্ত সিবিয়া সিবিয়া আমি সমস্ত শরীরের মধ্যে পানি রাখতাম না, পানিগুলা বাহির করিয়া দিম, রুহুটা কবজ করবো। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কষ্ট দিতে চাই না, শুধু আমার হাতটা রাখলাম। এই কথা শুনিয়া দয়াল নবী ডাক দিয়ে কয়, আজরাইল, আমার উম্মতের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো আমাকে দিয়ে দাও। আমার উম্মতের এত কষ্ট দিও না, উম্মত আমার সহ্য করতে পারবে না। উম্মতের জবান দিয়া জিকির আসবে না, উম্মতের মুখে দিয়া কলমা জারি হবে না। আজরাইল ডাক দিয়ে কয়, নবী গো, আমি ওয়াদা করলাম যারা অন্তরের মধ্যে আপনার মোহাব্বত থাকবে গো নবী, যারা আপনার আদর্শে আদর্শবান হবে, তারা রুহুটা এমনভাবে নিম, স্তনের মধ্যে, মায়ের স্তনের মধ্যে দুধ খাইতে খাইতে যেইভাবে বাচ্চাটা ঘুমাইয়া যায়, আমি আজরাইল এমনভাবে রুহুটা নিম, তার ওই রুহু নামার সময় খবর থাকবে না।
নবী গো, যারা মুনাফিক হবে গো, আপনার উম্মতে মুহাম্মদী দাবি করিয়া, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখিয়া, মাথায় টুপি পরিয়া, ইগো আপনার আদর্শ যদি তার মধ্যে না থাকে, আপনি নবীর দুশ্মনী করে। যদি নবীর দুশ্মনী করা হাকিকতে আল্লাহর দুশ্মনী করা, হব্বে রাসূল হব্বে খোদা, নবীজির ভালোবাসা আল্লাহর ভালোবাসা, দুশ্মনের রাসূল দুশ্মনে খোদা, নবীজির সঙ্গে দুশ্মনী করা হাকিকতে আল্লাহর সঙ্গে দুশ্মনী করা। ওই সমস্ত মুনাফিক দুশ্মনের আমি এমন ভাবে রূহ নিম, তার শরীরের মধ্যে পানি রাখতাম না। আমার নবীজি ডাক দিয়ে কয়, রে আজরাইল, যে নামাজ পড়বে সেও আমার উম্মত, যে পড়বে না সেও আমার উম্মত। যার জবান দিয়া কলমা শরীফ বাইর হইছে রে আমার উম্মতের তুমি আজরাইল যত কষ্ট দাও না কেন, তার আগে দিয়ে আমি নবী যাই আমার উম্মতের সামনে হাজির হইয়া যাইম। উম্মত আমি নবীর চেহারা দিকে নজর করে থাকবো। তুই আজরাইলে যে কষ্ট দিবি আমার উম্মতের খবর থাকবে না। এমন নবীর মায়া মোহব্বত আমরা চাই কি চাই না? আমরা নবীজির ভালোবাসা চাই। কারা কারা চাই একটু হাতটা উঠাইয়া দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, কাদুডি উত্তরপাড়া মসজিদের মাহফিল, অলিতলা দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ। হাত আল্লাহ কবুল করে। একটু মুহাব্বতের রূহ সবরি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন রাত্রি গবি নিশীতে, মরণ কালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। বড়ই পাতা গরম পানি ছানবা করাইয়া আনি। কথা কর, এইদিকে গরম পানি করেনি, লাস্টারে গোসল দেওয়াইতে ময়ূতরে গোসল করাইতে গরম পানি লাগেনি, বড়ই পাতা দেয়নি। আমার নবীজি ডাক দিয়ে করে, আজরাইল তুই আমার উম্মতের বুঝে এত কষ্ট দিবি, আমার উম্মতে যদি গরম পানির মধ্যে বড়ই পাতা দিয়া এই সিদ্ধ করিয়া পানিটা দিয়া আমার উম্মতের গোসল করায়, উম্মতের অ্যান্টিবায়োটিক লাগবে না, এই বড়ই পাতার উসিলাতে উম্মতের ব্যথা বেদনা থাকবে না। বড়ই পাতা গরম পানি সানহবা করাইয়া আনি, ওরে সাদা কাপড় দিবে তুরে ফিনবার লাই, বলেন সাদা কাপড় দিবে তুরে ফিনবার লাই। অসময়ে আইসে বুঝি নাই ওরে নিবার নাই, ওরে যাইবার কথা কি তোমার মনে নাই, বলেন যাইবার মনে নাই। অসময়ে আইসে বুঝি নাই ওর নিবার লাই, আহা অসময়ে আইসে বুঝি। চারিজনে চারি কান্দে লইয়া ওরে বাসতলাতে নিবে লইয়া, চারিজনে চারি কান্দে লইয়া কবর ফারে নিবে লইয়া, ওরে সাদা কাপড় দিবে তুরে ফিনবার লাই, আহা সাদা কাপড় দিবে তুরে ফিনবার লাই। অসময়ে আইসে বুঝি নাই ওরে নিবার লাই। কথা কোন ঠিক নি? 40টা কদম পার হয়ে যাবে, মুনকির নকির নামে দুইজন ফেরেশতা আপনার কবরে যাবে। আল্লাহু আকবার। বাবারে মুনকির নকির যাইয়া আপনাকে সুয়াল করবে, মান রাব্বুকা, তোর আল্লাহকে, মা দিনুকা, তুই কোন ধর্মে ছিলি। প্রথম প্রশ্নের জবাব দিতেন পারেন নাই, আপনাকে জাহান্নামে দেওয়ার কোনো শক্তি নাই। দ্বিতীয় প্রশ্নের জবাব আপনি দিতেন পারেন নাই, জাহান্নামে দেওয়ার কোনো অধিকার নাই। তৃতীয় নম্বর প্রশ্নটা হইল, তিনি কে যিনি তোর কবরে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এতেই প্রমাণ হয়ে যায় আমাদের নবী কবরে যাবে কি যাবে না। আরো জোরে বলেন, যাবে কি যাবে না। এখন যারা বলে নবী মুহাম্মদ মরিয়া বসিয়া গলিয়া মাটির সঙ্গে মিশে গেছে, এর না মরিনা নবী কেমনে যাবে কবরে? আমাদের ঈমান আকীদা, আমার নবীজি সয় শরীরে হাজির নাজির। আমরা নবী আছে কি নাই? যারা বলে নবী মরিয়া বসিয়া গলিয়া মাটি হইয়া গেছে তাদের নবী শেষ, আমরা নবী আছে কি নাই?
আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মা হাজার রাজুল বুইসা ফিকুম, তিনি কে যিনি তোর কবরে ইমাম যদি থাকে, নবীর সাথে যদি ভালোবাসা থাকে, তখন বলবে হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নকিরে, কোন দিনে ছিলে বান্দা আল্লাহ কইছ কাহারে, কার দিনে ছিলে বান্দা আল্লাহ কইছ কাহারে, জিজ্ঞেস করবে মুনকির নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নকিরে। সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। আল্লাহু আকবার। আমরা কুমিল্লার মানুষ, এখন শীতকাল আছে, শীতকালীন কিছু ফিডা আছে না, গরমকালে সে শীতকালে নাস্তা খায় বেশি। জি জিয়ারি নাই না তোর বেআই বেআইনের ভাই নাস্তা ভাড়া গোটা ফিডা কর না মেরা ফিডা খাও। এই মেরা ফিডা করতে কিন্তু বাতও লাগে। আপনার গুড়ির সাথে আলবাসাইলের গুড়ির সাথে কিছু বাদ দিয়া ডেকির মধ্যে বাঁধে, কথা কয় না, খামির বানা কিটা বানা খামির। অনেক সময় এই ডেকির মধ্যে যেটা লাগা দোফে, এটা এরকম মলা মশলা নি। আচ্ছা, এটার মধ্যে যখন দোফা দেয়, দোফার লগে দেখবেন এই কাইডা এই খামিরটা এটার সাথে উপর দিকে উঠতে যায়, আবার থপ্পর করে হরে, কথা কয়। এমন একজন ফেরেশতা হবে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো নাই যার কিছু ভালো নাই তার, কথা কোন ঠিক নেই। তৃতীয় প্রশ্নটার উত্তরটা যদি দিতে না পারেন, একজন ফেরেশতা আসবে, এতে হইল কানা বোবা দেন্দা 70 গজ গম্বুজ লইয়া এমন ভাবে আপনাকে মারতে থাকবে, আপনি এটার সাথে উঠতে থাকবেন, আবার পড়বেন, উঠবেন, আবার পড়বেন, চিৎকার দিবেন। সে তো কানে শোনে না, বাবার সে তো কানা দেখতেছে না, হাউকাউ করতেছেন সে কানা দেখে না, দেন্দা সে শুনে না, বোবা সে কথা বলতে পারে না। কিয়ামত পর্যন্ত আযাব হবে, আল্লাহর বান্দার আযাব শেষ হবে না। নাউজুবিল্লাহ। শেষ ভালো তার সব ভালো তার, একের ভিতরে 3, একের ভিতরে। আমাদের দেশে নার্সারিতে এই বইগুলা পাওয়া যায়, একের ভিতরে 3। বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে। এটার নাম, বইটার নাম দিছে একের ভিতরে 3, মানে একটা বইয়ের ভিতরে 3টা ভাষা, কথা কয় না। 3টা দিয়া একের ভিতরে 3। শেষ ভালো যার সব ভালো তার। প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, জাহান্নামী বলবে না। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, জাহান্নামী বলবেন না। তৃতীয় প্রশ্নের উত্তর দিছেন, আপনার জন্য জান্নাতের পোশাক আল্লাহ পাঠাইয়া দিছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার বান্দারে আর সুয়ালের জবাবের দরকার নাই, নাও নাও নাউম কয়া তার ঘুমানাও। দয়াল নবীজির যখন দেখাইয়া দিতেন পারবেন, নবী যদি চিনবেন, নবী যদি চিনেন, মাটির নবী হলে চিনা সম্ভব হবে না, নূরের নবী হলে চিনা সম্ভব, কথা কোন ঠিক নি। নূরের নবী যদি হবে, তা হইলে কবরটা নূরে আলোকিত হয়ে যাবে। নূর শব্দের অর্থ আলো, নূর অর্থ কি? ইংরেজিতে বলা হয় লাইট। আমার নবী যখন আপনার কবরে আসবে, নূরের নবী, আপনি আকীদা করিয়া জীবনভর ইবাদত বন্দেগী করলেন, আকীদা রাখছেন নবীজি নূরের মানুষ। এই নূরের মানুষ যদি আপনার আকীদা থাকে গো, নূরের নবী নূরেরই পোশাক পরিয়া আপনার কবরে আসবে, ওই কবরটা অন্ধকার, কবরটা আলোকিত হয়ে যাবে। আমার নবীজি নূরের হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইয়া লবে। সুবহান। আর যারা বলে নবী মরিয়া বজিয়া গলিয়া মাটি হয়ে গেছে, ওই নবীর দুশ্মনের জন্য আমার নবী হাত মুবারক বাড়াইতো না। সারা জীবন এই মুনাফিকি করছে। মুনাফিকের জন্য তো কোনো জানাজা দেওয়া জায়েজ। কুরআন শরীফ সূরা তওবা সূরা 9 নং আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। কোন মুনাফিক মুসলমান যদি মারা যায়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিষেধ করছে, তারে তোমরা জানাজা দিও না, ওয়ালা তাকুম আলা কাবরিহি, তার কবরে পারে দাঁড়াইয়া জিয়ারত করো না। নাউজুবিল্লাহ বলেন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কে মুনাফিক, কে সুন্নি, কে ওহাবি, কে নজদি, আমার নবীজি জানে কি জানে না?
নবীজি জানে যে যেই উম্মতে নবীজিকে আকীদা রাখছে, বিশ্বাস করছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমান রাখতে হবে নবীজি ঈমানদারের জানের চেয়ে আরো নিকটে হাজার আছে। সুবহানাল্লাহ। এমন ঈমান লইয়া যদি আপনি কবরে যাবেন আর আপনার লাশটা যখন কবরে শুয়াইব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া লাশটা কবরে শুয়াইতে দেরি হবে। দয়ার নবীজি নুরানি রহমতে বরকতি হাত মুবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইতে দেরি হবে না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমরা দেশের মধ্যে আকাশী সিল আছে কিনা? এই আকাশী সিল মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা খাওয়ার জন্য কথা কয় না, হঠাৎ করে জাপ মারে। এবার মুরগি দেখবেন বাচ্চাগুলারে জাপ মারতে দেরি, হঠাৎ করে এইভাবে ফাঁকনাটা বাড়াইয়া বাচ্চাগুলারে ফাঁকটার নিচে আশ্রয় দিয়া রাখে। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, মুরগির মুহাব্বত বাচ্চার জন্য বেশি না আমার নবীর মুহাব্বত উম্মতের জন্য বেশি? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত রে, সিলে জাপ দিলে যেইভাবে বাচ্চারে ইরে মুরগির বাচ্চারে মুরগি ফাঁকনাটা বাড়াইয়া বাচ্চাগুলারে ফাঁকনার নিচে আশ্রয় দিয়া রাখে রে, আমি নবীজিরে যদি জানের চেয়ে বেশি ভালোবাসো, মা বাবার চেয়ে বেশি ভালোবাসো, দনজনের চেয়ে বেশি ভালোবাসো, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো, আমি নবীর মুহাব্বতে যখন তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা যখন কবরে শোয়াইব, আমি নবী নুরানি হাত মোবারক বাড়াইয়া আমার উম্মতের রহমতের কোলে লইয়া লইমো, আযাবের ফেরেশতা আমার উম্মতের লাগল পাবে না। নবী বিনে আপন কে গো না আই রে মুমিন বাই, নবী বিনে আপন কে গো নাই, বল নবী বিনে নাই রে মুমিন বাই, নবী নবীজির চেয়ে কেউ আপন আছে না। আল্লাহ তো সবার জন্য এক, হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা সৌর সোট্টা সবার জন্য আল্লাহ আছে। আর আমার নবীজির উম্মত যারা কলমা শরীফ পড়ছে তাদের জন্য নবীজি হইল উম্মতে খাস। জোর সরে কর সুবহানাল্লাহ। রহমতে কুবরা, রহমতে কুবরা। সৃষ্টি জগতের যত ভালো ভালো নেওয়াজ নিয়ামত আছে সমস্ত হইল নিয়ামতে সুগরা, আর উম্মতে মুহাম্মদের জন্য সৃষ্টি জগতের জন্য আমার নবী হইল রহমতে কুবরা। জোর সরে কর সুবহানাল্লাহ। এই নবীজির সেই আপন কেউ আসেনি। যদি এই ঈমান আকীদা রাখেন, একটা জবান বন্ধ রাখবে না মুহাব্বতে। নবী বিনে আপন কে গো নাই রে মুমিন বাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। মারহাবা কর। আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আল্লাহকে খুশি করতে হলে নবীর খুশি ছাড়া আল্লাহর খুশি করা যাবে না। ওরে আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী, আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন বাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে নাই রে মুমিন বাই, নবী মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন বাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে নাই রে মুমিন বাই, নবী নাসি নিলে নবীদন জিন্দিগি তোর কারণ, পরকালে কোন গতি নাই, জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাই গো মুমিন বাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে কেহ নাই রে মুমিন বাই, নবী আমার নবীজির যখন দেখায় দিবেন হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি হলেন আমার আকায়ে মাহবুবে খোদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি টান দিয়া রহমতের কোলে লইয়া ইরে আপনার এমন ভাবে ঘুমানাইব কিয়ামতের আগে আর জাগনে হইতেন না। কমপক্ষে 50,000 বছর কবরের মধ্যে নবীজির নুরানি কোল মোবারকের মধ্যে ঘুমাইবেন, আপনার খবর থাকবে না। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবে যেবিনে, কঠিন দিনে আমার নবে যেবিনে। সেই দিনটা হলো হাসরের দিন। কোন দিন? হাসরের দিন। সবাই বলবে কালা রাব আদম সফিউল্লাহ ইরে ইয়ামাল কিয়ামাতে, কালা রাব্বি নাফসি, কালা রাব্বি নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ ইয়ামাল কিয়ামাতে, কালা রাব্বি নাফসি, কালা রাব্বি নাফসি। মুসা কালিমুল্লাহ ইয়ামাল কিয়ামাতে, কালা রাব্বি নাফসি, কালা রাব্বি নাফসি। ঈসা রুহুল্লাহ ইয়ামাল কিয়ামাতে, কালা রাব্বি নাফসি, কালা রাব্বি নাফসি। এইভাবে নবীগণ নাফসি নাফসি করবে। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালা রাব্বি হাবলি উম্মতি, কালা রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবে যেবিনে, কঠিন দিনে আমার নবে যেবিনে। ইয়া নাফসি গো, মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবে যেবিনে, কঠিন দিনে আমার নবে যেবিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম। আল্লাহর এক নাম হবে কাহার, শক্ত, ফাসান, কথা কয় না। ওই দিন আল্লাহর কোন দয়া মায়া থাকবে না, ওই দিন আল্লাহর কোন মায়া দয়া থাকবে না। সবাই নাফসি নাফসি করবে। ইরে আমার দয়াল নবী রাব্বি হাবলি উম্মতি কয়া উম্মতের তালাশ করতে থাকবে।